হ্যালো স্টুডেন্টস, শামীম স্যার চ্যানেলে তোমাদের স্বাগত। এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো মাধ্যমিক বাংলা প্রতিবেদন রচনা সাজেশন 2027। অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক 2027 সালে পরীক্ষা দিবে তোমাদের জন্য এই ভিডিও ক্লাসটিতে পরীক্ষায় কমন পাওয়ার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন রচনার সাজেশন এবং সেই সাজেশনগুলির উত্তর লেখার ফরম্যাট এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। আশা করি এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে এবং পরীক্ষায় তোমরা যদি কমন না পাও তাহলে কোন ফরম্যাটে বা কোন নিয়মের সাহায্যে তোমরা প্রতিবেদন রচনাটি লিখবে সেটা আমি তোমাদের দেখাবো। আমি তোমাদের আগে প্রতিবেদন রচনা সাজেশনগুলি দেখাই, তারপরে ফরম্যাটটি দেখাবো। ওকে, আচ্ছা দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লেখা আছে মাধ্যমিক প্রতিবেদন রচনা সাজেশন 2027। এই সাজেশনগুলির মধ্যে 1 নাম্বার সাজেশন দেখো, ডেঙ্গু সচেতনতা বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। প্রথম টপিকটা কিন্তু ডেঙ্গু, খুবই গুরুত্বপূর্ণ। ডেঙ্গু বিষয়ে একটা প্রতিবেদন রচনা এবছর আসার চান্স 100%, তার থেকেও বেশি। 2 নাম্বার প্রশ্নের সাজেশন দেখো, 2 নম্বর বলা হয়েছে কি, তোমার এলাকায় পানীয় জলের সংকট, এটা কোটেশনের মধ্যে আছে। এবার বলছি কি, উক্ত বিষয়টিকে নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটিতে 3টি স্টার আমি দিব, কারণ এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন টেস্ট পেপার এবং বিভিন্ন প্রশ্নবিত্তে থাকতে দেখা গেছে। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্নের সাজেশন দেখো, জল সংরক্ষণ ও তার অপচয় রোধ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জল সংরক্ষণের উপর কিন্তু একটি প্রতিবেদন রচনা টেস্ট ও ফাইনাল পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি। ওকে, আচ্ছা পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন প্রতিবেদন রচনার সাজেশন কি বলা হয়েছে, যত্র 4 নাম্বারটি কিন্তু, যত্র তত্র নোংরা আবর্জনা ফেলা পরিবেশ দূষণের অন্যতম কারণ, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। ঠিক আছে। 5 নম্বর প্রশ্নের সাজেশন দেখো, তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে সংবাদপত্রে প্রকাশনের জন্য একটি প্রতিবেদন রচনা করো। এই যে তোমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, এই সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে কিন্তু তোমরা বিশেষ করে টেস্ট পরীক্ষায় ভালো করে পড়ে যাবে। ঠিক আছে, টেস্ট ও ফাইনাল পরীক্ষা কিন্তু আসার চান্স সব থেকে বেশি। তবে ফাইনালের থেকে এই সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে এটা কিন্তু টেস্ট পরীক্ষায় সব থেকে বেশি আসে। ওকে, আচ্ছা পরের প্রশ্ন সাজেশন দেখো কি বলা হয়েছে, 6 নম্বর প্রশ্ন। এই দেখো, এখানে প্রশ্ন বলা হয়েছে, গাছ কাটার বিরুদ্ধে এলাকাবাসীদের প্রতিরোধ, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এখানে দেখো একটা অথবা প্রশ্ন আছে, কি দেওয়া আছে প্রশ্নটি, সেটা হচ্ছে জোলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয়, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। তার মানে এই প্রশ্নটা এবং এই প্রশ্নটা, এই 2টি প্রশ্নের উত্তর কিন্তু একটাই হবে। সেটা কিন্তু 6 নাম্বার আকারে আমি এখানে প্রশ্নটা দিয়েছি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য, বা মাধ্যমিক বাংলা প্রতিবেদন রচনা সাজেশন। ওকে, এরপর দেখো 7 নাম্বার প্রশ্নের সাজেশন, মাধ্যমিক বা ক্লাস 10 দশম শ্রেণী বাংলা দ্বিতীয় টেস্ট পরীক্ষায় তোমাদের কিন্তু প্রতিবেদন রচনা আসবে। তো মাধ্যমিক বাংলা এই প্রতিবেদন সাজেশনের মধ্যে 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, তোমাদের বিদ্যালয়ে আয়োজিত রক্তদান শিবির বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। রক্তদানের উপর একটি ভালোভাবে প্রতিবেদন রচনা পড়ে যাবে। এবং আরেকটি লাস্ট, এটি কিন্তু এটা কিন্তু ফাইনাল পরীক্ষায় আসবে না, আমি বলে দিচ্ছি 8 নাম্বারটা, এটা কিন্তু টেস্ট পরীক্ষার জন্য, সেকেন্ড ইউনিট টেস্ট এবং টেস্ট পরীক্ষার জন্য এটা আবার গুরুত্বপূর্ণ। সেই প্রশ্নটি কি, প্রশ্নটি হচ্ছে পথ নিরাপত্তা বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। ঠিক আছে, এই 7 থেকে 8টি প্রতিবেদন রচনা পড়ে গেলেই তোমরা কিন্তু পরীক্ষায় এখান থেকে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে, একদম 100% গ্যারেন্টি আমি দিলাম। যদি ভিডিও ক্লাসটি ভালো লাগে, ভিডিও একটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন, এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবার তোমরা যদি কেউ এই পিডিএফটি ডাউনলোড করতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে দেখো আমি লিখে দিয়েছি। তোমরা গুগলে গিয়ে সার্চ করবে www.shamimsir.in, আমার ওয়েবসাইট খুলে যাবে। ওইখানে আমার ওয়েবসাইটের মধ্যে দশম শ্রেণীর মধ্যে যাবে। দশম শ্রেণীর মধ্যে এই মাধ্যমিক বাংলা প্রতিবেদন রচনা সাজেশনের পিডিএফটি ওইখানে দেওয়া আছে, ওইখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, আমরা তো এই মাধ্যমিক বাংলা 2027 সালের জন্য টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য প্রতিবেদন রচনা সাজেশন দেখলাম। এবার একটা কথা বলি, এইগুলির মধ্যে থেকে তোমরা পরীক্ষায় গিয়ে দেখছো যে তোমাদের কমন আসেনি, তখন তোমরা কি করবে,
এই ভিডিও ক্লাসটিতে আমি এখন তোমাদের একটি ফরম্যাট দেখাবো, ওই ফরম্যাটটি তোমরা হুবহু পরীক্ষায় লিখে দিয়ে আসবে। আচ্ছা, দেখো আমি এখানে একটা তোমাদের দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ আমি লিখে দিয়েছি প্রতিবেদন রচনা লেখার নিয়ম। দেখতে পাচ্ছ প্রতিবেদন রচনা লেখার নিয়ম, এই উত্তর শুরু। এবার কি বলেছি আমি, দেখো প্রথমে কমন আসুক বা না আসুক এটা তোমরা লিখে দিয়ে আসবে। যে 7টি বা 8টি প্রতিবেদন রচনা আমি তোমাদের দেখালাম, সেই 7টি 8টি প্রতিবেদন রচনার মধ্যে থেকে পরীক্ষায় যদি কমন না পাও, তার বাইরে যদি আসে, তাহলে এটা লিখে দিয়ে আসবে। ঠিক আছে? আচ্ছা, দেখো প্রথমে এখানে এই যে আন্ডারলাইন করা আছে, এটা কিন্তু হেডিং করতে হবে, শিরোনাম বা টাইটেল দিতে হবে, পরীক্ষার প্রশ্নে যেটা এসেছে সেটা কিন্তু তোমাদের কিন্তু দিতে হবে। ওকে, এবার এখানে কি কি দিবে বা এই ফরম্যাটটির সাহায্যে কোন কোন প্রশ্নগুলির উত্তর লেখা যাবে আগে আমরা সেটা দেখি। ঠিক আছে? যে এই যে ফরম্যাটটি বা এই যে নিয়মটি, প্রতিবেদন রচনা লেখার নিয়মটিতে আমি তোমাদের দেখাচ্ছি, এই নিয়মটি বা এই ফরম্যাটটির সাহায্যে কোন কোন প্রতিবেদন রচনাগুলির উত্তর তোমরা লিখতে পারবে সেটা আগে দেখে নাও। এখানে বলা হয়েছে বিশেষ 10টা বকি। এই নিয়মটির সাহায্যে যে প্রতিবেদনগুলির উত্তর লেখা যাবে সেগুলি হলো: 1 নাম্বার সাংস্কৃতিক অনুষ্ঠান, 2 নাম্বার অরণ্য সপ্তাহ পালন, 3 নাম্বার নির্মল সপ্তাহ পালন, 4 নাম্বার শিক্ষক দিবস পালন, 5 নাম্বার স্বাধীনতা দিবস পালন, 6 নাম্বার পাঠাগার উদ্বোধন। ঠিক আছে? এই কয়েকটা বিষয়ের মধ্যে থেকে যদি আসে বা কোনো অনুষ্ঠান বিষয়ক যদি কোনো প্রতিবেদন রচনা আসে, তবেই এই ফরম্যাটটি হবে। ওকে, আচ্ছা ধরে নাও পরীক্ষায় এসেছে, ধরে নাও সাপোজ 2 নাম্বারটা অরণ্য সপ্তাহ পালন। ঠিক আছে? এইটা এসেছে পরীক্ষায়। তাহলে আমরা ওই ফরম্যাটটির সাহায্যে লেখার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে এখানে আমরা কি লিখব, এই হেডিংটাতে পরীক্ষায় লিখবে পালিত হলো অরণ্য সপ্তাহ, বা হেডিং করবে অরণ্য সপ্তাহ পালন। লেখার পর এখানে নিজস্ব সংবাদদাতা লিখবে সাইডে। ঠিক আছে? এবং এখানে আমি দিয়েছি কুশমুন্ডি জুলাই 24। তোমরা কিন্তু এখানে তোমাদের নিজের জায়গার নাম, থানার নাম এখানে দিয়ে দেবে। এখানে নিজের যে থানার নাম বা জেলার নাম দিয়ে দিবে, আর যেদিন তোমরা লিখছো সেই দিনকার ডেটটা এখানে দিয়ে দিবে। ওকে, দেওয়ার পর তারপরে যেভাবে লেখা আছে ওইভাবে তোমরা লিখবে। সেটা কি দেখো, এক রৌদ্রোজ্জ্বল ঝলমলে আকাশের নিচে খুব আনন্দের সঙ্গে গতকাল কুশমুন্ডি উচ্চ বিদ্যালয়, এখানে যে দেওয়া আছে কুশমুন্ডি উচ্চ বিদ্যালয়, তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম কিন্তু লিখবে। এই কুশমুন্ডি উচ্চ বিদ্যালয়ের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। ওকে, আচ্ছা বিদ্যালয়। এবার এখানে দেখো এই ড্যাশ আছে, যে ড্যাশ, ঠিক আছে, এই ড্যাশটাতে কি লিখবে মনে রাখবে, এই যে উপরে যে দেওয়া আছে এখানে যে লিখবে অরণ্য সপ্তাহ পালন বা পালিত হলো অরণ্য সপ্তাহ। তো আমাদের মেইন বিষয়টি কি, আমাদের মেইন বিষয় হচ্ছে অরণ্য সপ্তাহ। ঠিক আছে? তো এইখানে কিন্তু এই কথাটা ওই কথাটাই, যেখানে হেডিংটাতে লিখবে শিরোনামতে ওই কথাটাই লিখতে হবে, অরণ্য সপ্তাহ পালিত বা আয়োজিত হয়। দুইটার মধ্যে যে কোনো একটা লিখবে, হয় পরীক্ষায় পালিত লিখবে, না হয় আয়োজিত লিখবে, যেটা বেশি উপযুক্ত সেটাই লিখবে। ঠিক আছে? দাঁড়ি। তারপর দেখো অনুষ্ঠানটি সকাল, এই যে এখানে দেখবে কিন্তু, হ্যাঁ আমি পড়ছি, দেখো অনুষ্ঠানটি সকাল 11টায় শুরু হয় এবং শেষ হয় প্রায় বিকাল 4টায়। তারপর লিখবি কি, আলোচ্য অনুষ্ঠানে কুশমুন্ডি থানার, এই যে দেখো কুশমুন্ডি থানার দেওয়া আছে, এখানে তোমরা তোমাদের নিজের থানার নাম লিখবে। ওকে, কুশমুন্ডি থানার আইসি সাহেব, ব্লক আধিকারিক মহাশয়, কুশমুন্ডি উচ্চ বিদ্যালয়ের, এই দেওয়া আছে কুশমুন্ডি উচ্চ বিদ্যালয়ের, তোমরা এখানে তোমাদের নিজের বিদ্যালয়ের নাম লিখবে। কুশমুন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও স্থানীয় যুবকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। দাঁড়ি, সেই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে ছিলেন ব্লক আধিকারিক শ্রী অমরজ্যোতি মহাশয় সরকার। ঠিক আছে? দাঁড়ি, ছাত্রছাত্রী ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে, ঠিক আছে, মধ্যে আবার এখানে আমি একটা ড্যাশ করে দিয়েছি। এই ড্যাশটাতে কি হবে আমি আবার বুঝাই দিচ্ছি। উপরে উপরে অর্থাৎ এই টাইটেলে শিরোনামে এটা যে এখানে যেটা হবে, ঠিক আছে, মেইন বিষয়টা অরণ্য সপ্তাহ মনে করো, ধরে নয় অরণ্য সপ্তাহ বিষয়ে আমি বুঝাচ্ছি, এখানে যেটা হবে ওই বিষয়টি কিন্তু তোমরা এই যে শূন্যস্থান আছে এখানে লিখে দিবে। তাহলে এলাকা কি হলো, তাহলে প্রথম থেকে পড়ছি, দেখো এখান থেকে পড়ছি ছাত্রছাত্রী ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে অরণ্য সপ্তাহ বিষয়, ধরে নাও, হ্যাঁ, অরণ্য সপ্তাহ বিষয় সচেতনতা বৃদ্ধি করাই ছিল সেই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য। এখানে দেখো আমি একটা থার্ড ব্র্যাকেট করে লিখে দিয়েছি, এখানে বিষয়টি সম্পর্কে 2-3টি বাক্য বানিয়ে লিখতে হবে। অর্থাৎ এই অরণ্য সপ্তাহ যে এসেছে পরীক্ষায়, তো এই অরণ্য সপ্তাহে সেদিন বিদ্যালয়ে কি কি করা হয়,
হ্যাঁ? সেদিন যেই বিষয়ে পরীক্ষায় আসবে, ওই বিষয়ে তোমাদের কিন্তু ২ থেকে ৩ টি বা ৪ টি বাক্য বানিয়ে লিখতে হবে। ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই বানিয়ে লিখবে। তারপরে দেখো, তারপরে বলা হয়েছে কি? ড্যাশ, আবার ড্যাশ। দেখো, তাহলে ওই ড্যাশ সব ড্যাশগুলাতে কিন্তু একটা কথাই হবে। উপরে যে দেখো, উপরেও যে কিছু, কিছু জায়গায় ড্যাশ ছিল, আমি দেখাচ্ছি তোমাদের। এই যে এই জায়গায় যেটা লিখতে হবে, এই জায়গায় যেটা লিখতে হবে, ওই এই জায়গায় একই কথা লিখতে হবে। ঠিক আছে? বুঝতে পারলাম? তাহলে এখানে দেখো কি হবে? এই ড্যাশটাতে অরণ্য সপ্তাহ উপলক্ষে সেই বিদ্যালয়ে ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষিকাদের উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দাঁড়ি, উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও স্থানীয় যুবকবৃন্দ অংশগ্রহণ করেন। দাঁড়ি, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। ঠিক আছে? তারপর দেখো, এইখানে দেখবে নবম ও দশম শ্রেণীর ৪ জন ছাত্রছাত্রী মিলে, আবার দেখো বিষয়, আবার ওই লেখাটাই লিখবে, অরণ্য সপ্তাহ। একই লেখা লিখতে হবে কিন্তু, যেখানে ড্যাশ ড্যাশ মানে শূন্যস্থান করে দেওয়া আছে। অরণ্য সপ্তাহ বিষয়ে একটি নাটক পরিবেশন করেন। দাঁড়ি, পরিশেষে একটি দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে এবং ছাত্রছাত্রী ও স্থানীয় যুবকবৃন্দদের মিষ্টি বিতরণ করে প্রধান শিক্ষকের দ্বারা অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়। এই হয়ে গেল ফরম্যাটটি। এবার দেখো, আমি লিখিয়ে দিয়েছি বিশেষ দ্রষ্টব্য করে এখানে, যে এই নিয়মটির সাহায্যে যে প্রতিবেদনগুলির উত্তর লেখা যাবে সেগুলি হলো সাংস্কৃতিক অনুষ্ঠান, ২ নাম্বার হচ্ছে অরণ্য সপ্তাহ পালন, ৩ নাম্বার হচ্ছে নির্মল সপ্তাহ পালন, ৪ নাম্বার হচ্ছে শিক্ষক দিবস পালন, ৫ নাম্বার হচ্ছে স্বাধীনতা দিবস পালন এবং ৬ নাম্বার হচ্ছে পাঠাগার উদ্বোধন। এছাড়াও, এগুলি ছাড়াও যদি কোনো অনুষ্ঠান বিষয়ক যদি কোনো প্রতিবেদন রচনা আসে, হ্যাঁ, তবুও কিন্তু এই ফরম্যাটটির সাহায্যে তোমরা কিন্তু লিখতে পারবে। ঠিক আছে? ভিডিও ক্লাসটি যদি ভালো লাগে, ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন, এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।